দীর্ঘ 17 বছর আমরা তো এলাকায় দেখতে পাই বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন ধরনের হয়রানি আমাদের উপরে চলতি। এখন আলহামদুলিল্লাহ এই সরকার, যে সরকার আমাদের উপরে এত নির্যাতন অত্যাচার করতে, সেই সরকার বিদায় নিচ্ছে। সুন্দর একটা পরিবেশ এখন দেশের দিকে আমরা দেখতেছি, বিশ্বকাপ চলতেছে, সবাই আমরা মানে উৎফুল্লভাবে বা একটা বিশাল একটা আনন্দের মাঝে আমরা বিশ্বকাপ আমাদের নেতা ঢাকা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দিন লাগিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি প্রজেক্টর, খেলা দেখার যে প্রজেক্টর, সেটার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এলাকাবাসী সুন্দরভাবে খেলা দেখতে। সবচেয়ে বড় কথা যেটা আমাদের উপর থেকে একটা নির্দেশনা আছে, ওয়ার্ড ভিত্তিক আমাদের উন্নয়ন কমিটি। সেই উন্নয়ন কমিটি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা করেছি। সেই উন্নয়ন কমিটির কাজ আগেও আমরা করেছি, এখনো আমরা করতেছি। যে অসমাপ্ত কাজটি আছে সেটি নিয়ে আমরা কাজ করছি। যেমন পানি সংকটটা আমাদের এলাকায় দীর্ঘদিনের। আমরা অনেকভাবে চেষ্টাও করছি আমাদের এই ত্রিবলক বাসীকে এই পানি থেকে মনে করেন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা, যে পরিবেশে সবাই যদি পানি পায়, সবাই যদি শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করতে পারে। যেমন কিশোর গ্যাং মাদক, এরা এমন ভাবে বিস্তার হচ্ছে যেটা মনে করেন ঘরে ঘরে এখন মনে করেন এই কিশোর বদলি দিয়ে আমরা ভয়ে আছি যে এরা কি কিশোর গ্যাংকে কিনা। এরা এমন ভাবে দলবদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায়, রোডে ঘাটে মাঝে সব জায়গায় এদের বিচরণ। কারণ এরা কিছু হইলেই মনে করেন এই দেশীয় অস্ত্র, রাঙ্গা, চাপাতি, চুরি, আরো কত ধরনের অস্ত্র তারা নিয়ে ওপেন তারা চলাফেরা করতেছে। প্রশাসনেরও কোনো তৎপরতা দেখতেছি না। প্রশাসনের কাছে আমরা অনেক ধরনের অভিযোগ দিচ্ছি যে এই কিশোর গ্যাংটার বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। আর মাদক এমন একটা ভয়াবহ একটা মনে করেন রূপ ধারণ করছে এই 3 নম্বর ওয়ার্ডে, যে এইটার থেকে কিভাবে আমরা মনে করেন আমরা মানে এলাকা বাসীকে আমরা একটা সুন্দর একটা সমাজ মনে করি উপহার দিব, এই মাদকের উপরই আমরা কাজ করতেছি। এখন আমরা চিহ্নিত করতেছি কোন কোন স্পটে মাদক বেচা কিনা হয় অথবা মাদক সেবন করে, তাদেরকে আমরা চিহ্নিত করতেছি। ইতিমধ্যে অনেক জায়গায় আমরা অভিযানও দিয়েছি। অভিযানে আমরা কয়েকজনকে পেয়েছি, কিন্তু এখনো আমরা মাদক যারা বিক্রি করে আইনের হাতে তারা দল করবে। তাই আমরা চাই এই এলাকাটাকে আগেও শান্তিতে ছিল, আমলিকের আমলে আমরা বসবাস করতে পারি না, সাধারণ জনগণরা ঠিকমতো চলাফেরা করতে পারে নাই। এখন যে পরিবেশটা হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসছে প্রায় 4 মাস প্লাস। 4 মাস প্লাসে মানুষের মধ্যে যা শুনি যে বিএনপি আসার পর বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। যেমন এই যে ইমাম মুয়াজ্জেম সাহেবরা আগে সরকারি কোনো ভাতা পেত না, এখন আমাদের সরকার জনাব তারেক রহমান তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে। তারপরে যেমন মনে করেন প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, স্কুল আগে যেমন দলীয়করণ ভাবে এইসব কমিটি গঠন করা হয়েছে, এখন এইসব থেকে আমরা বিরত থেকে এলাকার সুশীল সমাজ, এলাকার শিক্ষিত সমাজ তাদেরকে নিয়ে আমরা মসজিদ কমিটি, আমাদের স্কুল কমিটি, কলেজ কমিটি, উন্নয়ন কমিটি, এটি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যাচাই বাছাই করে আমরা সব জায়গায় আমরা কমিটি আমরা দিচ্ছি। যেমন আজকেও আমরা একটা কমিটি করে আসলাম আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদ বাইতুল জামে মসজিদ ও মাদ্রাসা, এই মসজিদেও দীর্ঘদিন ধরে মনে করেন একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা দল অনেকদিন ধরে পাইতারা করতেছে। তারা এই মসজিদটাকে মনে করেন চিম্বি করবে, তারা এখানে একটা ঘাঁটি করবে। ইনশাআল্লাহ তাদের হাত থেকে আমরা এই মসজিদটাকে মুক্ত করেছি। আমাদের জনাব মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এই এলাকায় আমরা কিছু জায়গায় সমস্যা জায়গায় আমরা করতেছি, মুখ করে শিশুর জায়গায় আমরা সমস্যার সমাধান করছি।